নদী পথে ফিরে যাব। চলো নদী পথে যাই। আসো আসো আসো, আমি রাস্তা খুঁজছি আস্তে আস্তে নদী পথে যাওয়ার জন্য। সুনতালি খোলাতে এখন আছি, আমাদের যাব হ্যাঙ্গিং ব্রিজ, এটা খুব ভালো ভিউ পয়েন্ট। আমার কাপে দেখুন, রিসর্ট থেকে বেরোচ্ছি, সাফারি সকালে হয়ে গেছে। সাফারি এক্সপিরিয়েন্স থেকে দেখুন পাগল হয়ে গেছে। তো সাফারি মারাত্মক এক্সপিরিয়েন্স, তার ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। এখন আমরা আছি সাইট সিন করতে, আমরা নিজেদের গাড়ি নিয়ে যাব এই ট্রিপটাতে, পুরোপুরি করছি। তো তো সুনতালি খোলা, রকি আইল্যান্ড আর একটা কিছু দাদা বলেছে নেওড়া ড্যাম, না না চেঞ্জ হয়েছে, আর একটা কিছু অফবিট বলেছে, একটা অফবিট, মানে সব মিলিয়ে আমরা অফবিটই করবো এখানে। রাস্তাটা দেখাবো, রাস্তার এক্সপিরিয়েন্স দেখাবো, কতখানি ঘোরা যায় দেখাবো। আর আমরা এখান থেকে ঘুরে আবার এখানেই ফিরে আসবো। তো আমাদের লাঞ্চটা হবে অন দ্য কোনো স্পট হবে। তো সাফারি এতখানি পেয়েছি, এক্সপেক্ট করবো সাফারির মতনই আজকে বাকি দিনটা কাটবে। সো স্টে টিউন। আর তার সাথে হচ্ছে, আর এখন গাড়ি ধোয়া হচ্ছে, সৌম্যদের গাড়ি রেডি হয়ে গেছে, মহুয়াদির গাড়ি রেডি, আমাদের গাড়ি। আমি ভাবতে পারছি না, অবাক হয়ে লিজা আছে ঘুরতে এসে গাড়ি ধুয়েছে মানে মুছেছে। হ্যাঁ, বেরোতে বেরোতে সকাল 10টা, রাস্তায় এই জন্য অনেক গাড়ি ঘোড়া চলে এসেছে, একটুখানি যেতে সময় লাগছে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে মাতেলি সামসিং রোড। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, অন্যান্য রাস্তা থেকে সরু হওয়া সত্ত্বেও খুব ভালো, চারিদিকে গাছপালায় ভর্তি। আর অনেকটাই রাস্তা পুরোটা চা বাগানে ঘেরা, সুন্দর লাগছে ফটো তোলা বা ভিডিও করার জন্য, খুব সুন্দর রাস্তা। এই 26শে জানুয়ারি আজকে সমস্ত জায়গায় হচ্ছে পিকনিক স্পট বানিয়ে ফেলেছে। প্রচুর গাড়ির জ্যাম আছে, ভিড় আছে, বহু লোকজন আজকে এই জায়গায় এসে গেছে। দেখাই একবার। হ্যাঁ, মোমো খাবি? এই তোমার চা খাবে? হ্যাঁ চা খাবে, মোমো খাবে? সামথিং এসে এই অবস্থা। চা খাবি, মোমো খাবি, কোনটা খাবি বল? খাবে নাকি? ভেজ মোমো খাবে? ভেজ মোমো আছে, লাঞ্চ অনেক দেরি হবে, ভেজ মোমো ডান। অনেক আশা করে গিয়েছিলাম সামথিং, গিয়ে অবাক হলাম, ভিড় দেখে পাগল হয়ে চলে এলাম। ইচ্ছা ছিল নদীর পাড়ে যাব, গাড়ি চালিয়ে ওখানে গিয়ে অনেক অ্যাক্টিভিটি করব, কিন্তু না, আজ আর হবে না। চলে যাচ্ছি এখন সুনতালি খোলা। ওখানে গিয়ে আমরা অনেক কিছু করার প্ল্যানিংও আছে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করে দেখুন। কিন্তু যে রাস্তা দেখাচ্ছি, সেই রাস্তা দিয়ে আমরা একবার বাইক ট্রিপ করেছি, আর ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, সুন্দর জঙ্গলে ঘেরা রাস্তা, হালকা রোদ্দুর ঢুকছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ। আমি প্রত্যেককে বলবো এই রাস্তায় আসুন, নিজে গাড়ি নিয়ে আসুন, খুব ভালো এনজয় করতে পারবেন। আমাদের যাব হ্যাঙ্গিং ব্রিজ, এটা খুব ভালো ভিউ পয়েন্ট। ওখানে যাওয়ার জন্য এখানে বুকিং করতে হয়, বাইরে পরে ফোন নাম্বার দিয়ে বুকিং করার জন্য। আর আমরা এখান থেকে থাকার জায়গা আছে, এখানে আমরা থাকছি এখানে গাড়িটা পার্ক করেছি, করে এখানে যাব। ভিউ পয়েন্ট এখান থেকে 3.5 কিলোমিটার, গিয়ে ঘুরে চলে আসবো। অসাধারণ ভিউ পয়েন্ট আছে, চলুন এগোই। পেছনে আমাদের বাকিরা আছে, রাস্তা হচ্ছে এরকম। ঝিঙ্কেলকে রাস্তা। ওয়াও, কি রাস্তা গো! এই টিকিটে 20 টাকা করে পার হেড, আমার 5 জন 100 টাকা নিচ্ছে। এটা টিকিট কাউন্টার, সোলার দিয়ে করা। চলো
ও এখান থেকে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এখান থেকে আরম্ভ হচ্ছে। ড্রাইভার দাদা বললেন আমাদের এখান থেকে আরম্ভ আর লাভাতে গিয়ে শেষ। তো আমার কিন্তু অলরেডি ন্যাওড়া ভ্যালির মধ্যে দিয়ে একটা ছোট্ট একটা সাফারি করতে পারা যেতে পারে। যাচ্ছি হচ্ছে সুলতানি খোলা হ্যাঙ্গিং, তাই তো? কোন নদীর উপর আছে এটা? সুনতালি নদীর ওপরে আর ব্রিজটা আছে। नेपाली में नदी को खोला बोलते हैं। ওকে, নদীকে খোলা বলা হয় নেপালি में, তো নেপালিতে বলা হয় সেটা সুনতালি। सुनताली मतलब कमला लीबू। সুনতালি মানে কমলা লেবু, আর সুনতালি খোলা মানে কমলা লেবু नदी নদী। বাহ, बांग्ला में कमला लीबू नदी, नेपाली में सुनताली सुनताली बोला। অনেক এখানে ক্যাম্প আছে, রিভার সাইড ক্যাম্প না এগুলো? रिवर कैंप है। ये दो बड़ा पेड़ है ना, उसके बीच में रिवर है, दोनों में इसलिए दिखता नहीं। यहाँ पर जो बुकिंग होता है, यहाँ पर बुकिंग का ऑनलाइन होता है? सब ऑनलाइन। आप लोगों को कॉल करेंगे नहीं होगा? नहीं नहीं, हम लोगों को कल करेंगे तो हम तो होम स्टे का है ना, ये तो गवर्नमेंट का है। ओ गवर्नमेंट का है। ये वेस्ट बंगाल फॉरेस्ट डेवलपमेंट का गवर्नमेंट का है। ভাবতে সুনতালি খোলা যে দেখতে পাওয়া যায় অনলাইনে বুকিং করার সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। কোথায় 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 ভাবতে হবে না কোথায়? সুনতালি খোলা, সুনতালি নদী, সুনতালি খোলার ওপরে দুটো নদীর মাঝখান দিয়ে একটা গাছ, নদীর মাঝখান দিয়ে দুটো গাছ আছে, সেখানে হচ্ছে ওই রিসর্টটা। গভর্নমেন্ট থ্রুতে বুক করতে এখানে জিজ্ঞেস করলাম, না এখানে বুক ফোন করলে হয় না, অনলাইনে বুকিং করতে হবে। আর এই হলো একটা হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ অবভিয়াসলি কেবল দিয়ে করা হয়েছে। জল বর্ষায় তাহলে মজা পাওয়া যায় না এখানে? 5%? তাই সে তো অনলি 5%। এই তো হ্যাঁ, ঠিক আছে। কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের মধ্যে পড়ছে এটা। ওয়েলকাম টু সুনতালি খোলা। তাহলে একটু বেশি কাঁপবে 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 এরকম কাঁপে। হ্যাঁ, দুজন আছে, আমরা তিনজন। চলো, এই হলো এই মারাত্মক জায়গা যেখানে এখন অল নেই, অল্প অল্প বইছে জল, অল্প 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 আছে। এখানে ক্রিকেট খেলতে হবে। মচ মচ করে আওয়াজ হচ্ছে, মচ মচ করে। আহা, থ্যাংক ইউ এগেন। এই জায়গাটা কি? এখানে কোথায় কি জায়গা আছে দেখা? তাহলে যারা এখানে ওখানে গাড়ি ভাড়া করে, তাই তো? গাড়ি অ্যালাউ করে, তাই তো? হ্যাঁ, যারা গাড়িখানে বুকিং করবে তাদের গাড়ি অ্যালাউ করতে হবে। মানে ওইখানে একটা, এখানে একটা। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট এটা। ওটা ওটা কার ছিল তাহলে? ওটাও ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট, ওটা রিভার ক্যাম্পিং। ওকে, আর এটা হচ্ছে তো রিসর্ট। তাহলে বর্ষায় মজা এখানে তাহলে তো? বর্ষা হেভি মজা। বর্ষা ঠিক না, তুই সেপ্টেম্বর মানে বর্ষা থেকে মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষা থেকে একটুখানি যদি পরে আসি ওই ডিসেম্বর অবধি মজা আছে। হ্যাঁ ডিসেম্বর অবধি মজা, মানে সেপ্টেম্বর অক্টোবরটাতে ভালো লাগে বেশ বেশি, বা যদি বৃষ্টির পর পর আসা যায়। এটা দিয়ে নামা যায় ওটা বোধহয় বন্ধ করা আছে। ওটা তো ওটা প্রপার্টির মধ্যে। না করা যায়, এখান দিয়ে নামা যায় হয়তো নর্মাল। এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে সোজা গেলে বসে বসে। তাই বর্ষাকালে আমরা আসছি এখানে? আমি বলিনি, আমরা বলেছি। তুমি এখন আমাদের মধ্যে পড়ে গেছো গো, আমার লিদের মাঝখান দিয়ে পড়ে গেছো। আমি তো বলে দিচ্ছি তোকে আসবো না। তুই যা গান শুনিয়ে দিয়েছিস আমার, কি শুনেছি? গান গান। আমি পাগল হয়ে গেছি। আর আমি প্রমিস করেছি, প্রমিস প্রমিস আসবোই না, প্রমিস একদম। কেউ এলো না কিন্তু, আমি আর তুমি যাচ্ছি, জঙ্গলি মানুষ। আমাদের আর কি আছে ভাই? দারুণ জায়গা কিন্তু। কি নামতে পারবি তো?
আমি বলছি কোথায় নামবো না, আমি এসব করেই বড় হয়েছি জীবনে। জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় কোথায় আমায় নিয়ে যাচ্ছে। কি ফোন করে, ফোনটা ধরবো না, চুপচাপ বসে থাকো এখানে 1 ঘন্টা। জল কিন্তু আছে, খুঁজে নিতে হবে। যেমন আমরা এতে ঘুরলাম, তোমার এতে তোমার জায়গাতে গেলাম না, তেমনই জল আছে। চিন্তা কর, হিমালয়ের জায়গায় যে নামছে সেখানে জল নেই, তোরা ঝাড়গ্রামে গিয়ে জল খুঁজছিস, যেটা কিনা শুকনো এলাকা। ভালো ভালো আমাকে ছেড়ে মহাদ্বীপ এসেছিল, এগিয়ে গেছে। এটা হলো আমাদের অ্যাডভেঞ্চারাস টিম, অ্যাডভেঞ্চার করতে সবসময় রেডি থাকে। রাস্তা আটকে আছে, দেখে 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 তুমি ফোনটা রেখে যাও না, আগে ফোনটা রেখে যাও। রাস্তা তো নেই এখান থেকে। না না, যা যাবে, জঙ্গল আছে পুরো। যাওয়া যাচ্ছে, জঙ্গল আছে, এদিকে যাওয়া যাবে না। চলো এইখানে পা দাও, এইখানে, হ্যাঁ ওটা কিচ্ছু হবে না। চটি হাতে নিয়ে ওদিক দিয়ে রাস্তা নেই, না ওদিক দিয়ে রাস্তা নেই, বড় পাথরে আটকে দিল, স্কিট করে অসুবিধা আছে। হ্যাঁ, ভয় লাগে, বেকার রিস্ক নিও না, সবার জন্য অসুবিধা আছে। তোমার ভালো গ্রিপের জুতো আছে, সেজন্য অসুবিধা হয়। আমাদের তো জুতো নাই, ওটাই তো ভয়, জুতো হলে আমি পেয়ে যেতাম, কোনো ব্যাপার না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। এইটা দিয়ে ওঠো, একটু জলে পাতা কিচ্ছু হবে না। আমরা ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, আমাদের জুতো চলো 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 চলো, আচ্ছা আমি যাচ্ছি পেপারতে, আমাকে নিয়ে যাও। একে নিয়ে যাও তো। আসো আসো, না না তুমি ঠিক আছে। অ্যাডভেঞ্চার হয়ে গেছে, বুঝে গেছি। চটি পরে ওই রাস্তায় যাওয়া যাবে না। ঘোরাতে এসে এই সাফারি করলে খাওয়ার পর এখানে যে শুধু ডাল ভাত খাচ্ছ, কেমন লাগছে? কেন ডাল ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, ভাত খাচ্ছি, বেগুন ভাজা খাচ্ছি, একটা এক্সট্রা পেয়েছি বেগুন, তারপরে ফুলকপি খাচ্ছি, বাঁধাকপি খাচ্ছি, পেঁয়াজ লঙ্কা সব আছে। তার মানে খাওয়ার কোয়ালিটি ভালো, তাই তো? অসাধারণ। এখানে আমরা সবাই মিলে খাচ্ছি, ওখানে ওই টেবিলে একটা, এই টেবিলে একটা, 6 এখানে 4 এখানে। ওখানে হচ্ছে চিকেন খাওয়া হচ্ছে, চিকেনের কোয়ালিটি দেখা হবে। চিকেন কেমন খেতে? চিকেন কেমন? চিকেন কেমন? চিকেন দেয়নি? ও দেবে। এখানে খাওয়া দাওয়া করলাম, সুন্দর খাওয়া দাওয়া, আর এখানে থাকার জায়গা আছে। সময় প্রথমে খেয়ে দিয়ে উঠছে, কেমন লাগলো খেয়ে? অস্থির ভেজ থালি, আর আমরা অনেক কম্বিনেশন নিয়েছি। এখানে খাওয়ার জায়গাটা, খাবার যেমন ভালো, বসার জায়গা তেমন ভালো। এখানে বসে আরাম করে খাওয়া যায়। লিজা কেমন লাগে খাওয়া যায়? কেমন লাগলো? ভালো। এখানে এত সুন্দর বড় জায়গা আছে, পুরো ক্যান্টিন মতো, সবাই বসে খেতে পারে। কেমন লাগলো? একবার তো দিলাম। খাওয়ার দাম আর খাওয়ার কোয়ালিটি কেমন লাগলো? কম দাম আমি জানি না, কোয়ালিটিটা খুব ভালো। 180 টাকা করে বলেছে, 50 টাকা করে। 150 টাকা? হ্যাঁ, থালি আছে। বেশ গুড। হ্যাঁ, চিকেন কেমন লাগলো তোমাদের? চিকেন
চিকেন কেমন চিকেন কেমন লাগলো? চিকেন নট ব্যাড বাট আরেকটু সেদ্ধ হতো। ব্যাস ঠিক আছে, তাহলে সেমি কমপ্লেন, পুরো কমপ্লেন না, ফুল কমপ্লেন নয়, হাফ 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 বাজে, হাফ ভালো। টেস্টি ছিল তাই তো, কিন্তু নরম হয়নি। বাহ, মানে রান্না ভালো ছিল, হয়তো এখানে একটু সেদ্ধটা আমাদের রেসপেক্টে কম হয়েছে, ঠিক আছে, পাহাড়ে এটা ম্যানেজ করা যায়। এই হলো ভিউ পয়েন্ট, এখান থেকে সুন্দর এরিয়া। বাজে 3টে, সূর্যটা ঢলঢল করছে। আমরা এগোবো এবার। আমাদের এখন যাব হচ্ছে ঝালংবিন্দু, আর আমাদের প্ল্যানিং যাচ্ছে ড্যাম যাওয়া, আর সঙ্গে যাওয়া আছে দলগাঁও ভিউ পয়েন্ট, যেখান থেকে ভালো পয়েন্ট পাওয়া যায়। দেখা যাক কতটা কভার করতে পারি।